Namaskar, I am Dr. R.P. Mondol, psychologist and consultant diabetes, piles and fistula, autism and mental health. আমি দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ে গবেষণামূলক কাজ করছি এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতন করবার জন্য সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেস ব্যবস্থা এবং কিছু টিপস তুলে ধরছি। ডায়াবেটিস সাইলেন্ট কিলার আমরা সবাই জানি, এটি নীরব ঘাতক। সেই সম্পর্কে এখন আমরা অর্থাৎ সভ্য সমাজের মানুষ ডায়াবেটিসের ভয়াবহতা দেখে তাদের কপালে ভাঁজ পড়েছে। যারা এই বিষয়টি সম্পর্কে বোঝে তাদের সত্যি চিন্তার বিষয়, কিন্তু যারা এই বিষয়টি খুব বেশি গুরুত্ব দেন না, ডায়াবেটিস কি, ডায়াবেটিস সম্পর্কে সঠিক ধারণা যাদের নেই, তাদেরকে ভীষণভাবে ভুগতে হয়। আজকে ডায়াবেটিসের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ার ফলে, ডায়াবেটিস সম্পর্কে জানতে পারার ফলে আজকে আমরা ডায়াবেটিসকে কিন্তু ভয় করি না, ডায়াবেটিসকে নিয়ে চলতে হয়, সেটা চলা যায়। এবং ডায়াবেটিস নীরবে যে অন্যান্য রোগগুলিকে ডেকে প্রতিনিয়ত তাকে শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে, সেই জায়গাগুলিকে আমরা রোধ করতে পারছি আমাদের এই সচেতনতার কারণে। সচেতন হতে পেরেছি। তা এই বিষয়ে আমরা বলতে গিয়ে ডায়াবেটিসের হিস্ট্রিটা কি, কোথা থেকে এই ডায়াবেটিস আসলো, এই শব্দটি বা কোথা থেকে আসলো, কেন কিভাবে আসলো, এখনও কিন্তু আমরা গ্রামের দিকে কিছু মানুষের মধ্যে এই ডায়াবেটিস সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা, ডায়াবেটিস কি বা সুগার কি, এই সম্পর্কে সম্যক ধারণা মানুষের মধ্যে এখনও নেই। এখনও কিছু মানুষ আছে যারা ভয় পায় ডায়াবেটিস টেস্ট করতে, সুগার টেস্ট করতে ভয় পায়, কারণ সুগার যদি ধরা পড়ে যায় তাহলে তার সারা জীবনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা তিলে তিলে নিজেদেরকে শেষ করে দিচ্ছে। শুধু নিজেকেই নয়, নিজের পরিবারটাকে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকেই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটাকে দেখার জন্য আমরা একটু এর ইতিহাসটা, প্রাচীনকালে এই কবে থেকে উদ্ভব ঘটলো এবং কিভাবে তখন ঘটেছিল, এখন তার কি পরিবর্তন হয়েছে, এগুলি আমরা ধারাবাহিকভাবে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি। যেমন অ্যানসেন্ট টাইম বা প্রাচীনকালে এই ডায়াবেটিস রোগটি যখন আবির্ভাব ঘটে, তখন প্রাচীন ইজিপ্ট, যেটা 1550 BCE অর্থাৎ বিফোর দ্য কমন ইরা, এই সময়ে দ্য ফার্স্ট রেকর্ডেড ডেসক্রিপশন অফ ডায়াবেটিস অ্যাপিয়ার্স ইন এবেরাস প্যাপাইরাস অন ইজিপশিয়ান মেডিকেল টেক্সট বুক। এই ইজিপশিয়ান মেডিকেল টেক্সট বুকে এটা ধরা পড়ে উল্লেখ করা হয়েছিল, তার বর্ণনা দেওয়া হয়েছিল। বর্ণনাতে কি বলা হয়েছিল? এই ইউরিনেটেড এক্সেসিভলি, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রস্রাব, কি কারণে হচ্ছে সেটা কিন্তু তখন মানুষ জানত না। এই ইবেরাস প্যাপাইরাস এই টেক্সট বুকে এই ডায়াবেটিস সম্পর্কে প্রথম এই শব্দটি ব্যবহার করা হয়েছিল, ডায়াবেটিস। কিন্তু এই ডায়াবেটিস শব্দটি কোথা থেকে এসেছিল? এটা একটা গ্রিক ওয়ার্ড, যেটা সিফন, SIPHON, এই শব্দটির হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন উইথ দ্য ডিজিজ। কোনো রোগের সঙ্গে যখন ঘন ঘন প্রস্রাব হয়, সেটাই হচ্ছে সিফন বা ইংরেজিতে ডায়াবেটিস। তিনি আরও বলেছিলেন যে এই
ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বলতে গিয়ে তিনি বলেছিলেন যে ইট ইজ অ্যাজ এ মেল্টিং ডাউন অফ দি ফ্লেশ অ্যান্ড লিম্বস into the urine. It is as a melting down of the flesh and limbs into the urine. অর্থাৎ প্রস্রাবের সঙ্গে আমাদের মাংসপেশি গলে গলে নামছে ইউরিনের মাধ্যমে। ইউরিনটা সাধারণত ইউরিনের মধ্যে আমরা বর্তমানে যেটা জানাচ্ছি ইউরিনের, তখন তো কি নামছে সেটা জানতো না। ইউরিনটা ঘন ঘন হতো এবং ইউরিনের সঙ্গে শরীরের সার বস্তু যেটা আমরা যা দিয়ে আমরা চলি, শরীরের এনার্জি, সেটা ইউরিনের মাধ্যমে নেমে যাচ্ছে এবং সে দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে, এইভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। গ্রাম বাংলায় একসময়, এখনও অনেক জায়গায় বলা হয় একে ধাতুর রোগ, ধাতু ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, ধাতুর রোগ না ধাত ভাঙা রোগ। শরীরের যে সার বস্তু সেটা ধাতুর নেমে যাচ্ছে শরীর থেকে এবং শরীরকে দুর্বল করে দিচ্ছে এবং চারিদিক থেকে বিভিন্ন ধরনের, এখন যেমন আমরা বলে থাকি যে ইমিউনিটি, এই ইমিউনিটি লুজ, ইমিউনিটি বুস্টের জায়গায় ইমিউনিটি লুজ হয়ে যাচ্ছিল। এবং তখন প্রাচীনকালে এই সমস্ত শব্দগুলি তারা জানতো না। পরবর্তী সময়ে এই নিয়ে বহু কাজ হয়েছে, চলছে এবং ডায়াবেটিস সম্পর্কে আমরা স্বচ্ছ একটা ধারণা পেয়েছি এবং এই যে প্রচুর পরিমাণে ইউরিনেশন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমরা বিভিন্ন যুগ অনুসারে, এটা আমরা প্রাচীন কালের কথা বললাম, প্রাচীন কাল থেকে তখন মনি ঋষিরা এই রোগের চিকিৎসা করত বিভিন্ন ধরনের গাছগাছড়া দিয়ে এবং পরবর্তী সময়ে ওঝা বৈদ্য এরাও এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে এসেছিল, কিন্তু তখন আশানুরূপ কাজ হতো না। তখন ডায়াবেটিস রোগ ধরা পড়লেই একটা সময় তাদের মৃত্যু অবধারিত এবং স্বাভাবিক জীবনের থেকে 10টি বছর কেড়ে নিত এবং আয়ুষ্কালটা কমে যেত, লাইফ অফ স্প্যানটা ছোট হয়ে যেত। সুতরাং সেই জায়গা থেকে আমরা প্রাচীনকালে এই অবস্থা ছিল, তারপরে মধ্যযুগ, আধুনিক যুগ এবং বর্তমানে এআই এর যুগ, কীভাবে এই চিকিৎসা ব্যবস্থাকে ধীরে ধীরে উন্নতি ঘটিয়েছে এবং সেগুলি সম্পর্কে আমরা জানতে পেরেছি। শুধু জানা নয়, জানার সঙ্গে সঙ্গে সেগুলিকে আমরা প্রতিরোধ করবার মতো যে রাস্তা দেখতে পেয়েছি, সেটাও আমাদের ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার অনেক ভালো উপায়। সুতরাং ডায়াবেটিসকে এই প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে আমরা রেনেসাঁসের যুগ দেখেছি, সেখানে একটা পরিবর্তন এসেছিল। কি কি পরিবর্তন এসেছিল সেটা আমরা দেখব। আমরা ইনসুলিন আবিষ্কারের যুগ দেখেছি, সেটা আমরা দেখব কীভাবে ইনসুলিন আবিষ্কার হয়েছে এবং তারপর থেকে যে ডায়াবেটিস জয়ের বিজয় রথ তোমার দুর্বার গতিতে চলতে শুরু করেছে। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে সত্যি ভয় পাই না এবং কেন ভয় পাই না, কিভাবে এর প্রতিরোধ করে তোলা যায়, সেই বিষয়ে আলোচনা আমরা করে যাব। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন অন্তত, তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব এবং আপনাদের সঙ্গে থেকে ডায়াবেটিস সম্পর্কে এর সাথে সাথেও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করব, যাতে করে সাধারণ মানুষ সমৃদ্ধ হতে পারবে আমার বিশ্বাস। এর মধ্যে দিয়েই আমরা ডায়াবেটিসকে খুব সহজেই জয় করতে পারব। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।